দেয় যে লতিটি মানে নিতে পারে এই ডাইগোটা এর জন্য, ডাইগোটা কেটে দিলে ওই লতিটি পুরো শক্তিটা পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম, যেটা হলো আমাদের এই জমিতে যে শাক বোনার যে কার্যক্রমটা। তো যদিও এটা তৃতীয় দিনের, সরি, দ্বিতীয় দিন আমরা ঘিকাঞ্চন চাষ করে গেছি ইতিপূর্বেই, সেটা দেখছেন। তো আজকে হচ্ছে মানে যে আনসিন বা আনসিজনাল যে ফসলটা, যেটার কথা বলছিলাম যে আমাদের পালন শাক, তো সেটা চাষ করার জন্য আসা হয়েছে। তো এই আমাদের কোনায় যতটুকু জায়গায় রাখছিলাম এটা পরীক্ষামূলকভাবে চাষ করবো, তো সেজন্য সামান্য পরিমাণ যতটুকু রাখছিলাম ততটুকু আজকে ওই বীজটা মানে বপন করে দিলাম। যদিও এটা আসলে ভিজায়নি, বীজটা একটু ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গমটা একটু ভালো হয়, তো সেটা সম্ভব হয়নি। একবার শুকনোতেই জমিতে ইয়া করে ছিটিয়ে দিয়ে এরপর আমি পানি দিয়ে দিচ্ছিলাম। তো আমাদের পাশেই মোটর আছে, আমাদের ফুফুদের মোটর। তো সেই মোটর থেকে প্রীতি পাইপের মাধ্যমে এখানে পানি আনা হয়। তো যাই হোক, তো আমরা তাই করলাম। জমিটাকে সুন্দরভাবে ভেজানোর জন্য আমি যতদূর সম্ভব মাটিটা বা জমিটা সমান করে নিচ্ছিলাম। এটা দিয়ে কলা গাছ টেনে যতদূর সম্ভব ততটুকু আমি সমান করার চেষ্টা করছিলাম। তো যদিও একটু উঁচু নিচু এখনো আছে, যার জন্য আমার পানি দিতে অনেকটা একটু বেশি বেগ পেতে হচ্ছিল, কারণ সব জায়গায় পানি সম্ভবভাবে যাচ্ছিল না। তো যার জন্য আমি তখন কি করলাম, ওই পানি যতটুকু আসছে ততটুকু বা যেখানে একটু বেশি পরিমাণ পানি আছে সেখান থেকে সেচে অন্য যে শুকনো জায়গাগুলো বা একটু উঁচু জায়গাগুলো যেখানে পানি উঠছে না সেখানে আমি পানিগুলো দিয়ে দিচ্ছিলাম। যদিও এটা একটু আমার জন্য অনেকটা কষ্ট সাধ্য ছিল, তারপরেও কিছু করার নেই, কারণ এখানে যদি ঠিকঠাক মতো পানি না যায় তো সেক্ষেত্রে বীজগুলো সঠিকভাবে জ্বালাবে না বা অঙ্কুরোদ্গম হবে না। তো সেজন্য আমি সুন্দরভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই পানিটা আসলেই ইয়ার জন্য মানে এই মাটির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যদি পানি এখন না দেওয়া হয় তো পরবর্তীতে বীজগুলো মানে পচে যাওয়ার বা ভাপিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি মানে সব জায়গায় সমানভাবে পানি দেওয়ার চেষ্টা করছিলাম। তো এই জন্য ওই পাইপটা, আমাদের এই পাইপটা একটু বেশি মানে লম্বা, যদিও এটা মানে যদিও এখান থেকে আমি একটু কেটে দিতাম তাহলে আমার একটু কষ্ট কম হতো, কিন্তু কাটছি না। আমাদের এই মানে পুরো আস্ত পাইপটা একটু বেশি প্রয়োজন হয়, কারণ একটু অনেক দূরে অনেক সময় পানি দেওয়া লাগে। যাই হোক, তো সেজন্য আর মানে একটু বেশি কষ্ট হলেও মানে ঘুরে ঘুরে পানি দিচ্ছিলাম সব জায়গায়, মাথাটা ঘুরে ওখানে ওখানে। যাই হোক, আমাদের পানি দেওয়া শেষ পর্যায়ে এখন আমি পাইপের ভিতরে যে পানিটুকু আছে সেই পানিটুকু সমভাবে মানে যে যে জায়গায় মানে উঁচু বা ইয়ার জন্য শুকনো রয়েছে এখনো, তো সেখানে আমি এই পাইপের মাথাটা আগিয়ে দিয়ে এরপরে আমি পানিগুলো এই উঁচু করে নিয়ে ওই পানিগুলো ছাড়তেছিলাম। তো যাই হোক, যদিও ব্যবসা গরম, তারপরেও কিছুই করার নেই, পানিটা অত্যাধিক প্রয়োজন, কারণ একদিন অতিবাহিত হয়ে গেছে অলরেডি, মানে যেটুকু সাদা শাকবো না। তো সেজন্য পানিটা দেওয়াই প্রয়োজন ছিল। তো যাই হোক, আমাদের পানি দেওয়া প্রায় শেষ পর্যায়ে। আমাদের ডাটায়ও পানি দেওয়া একটু বেশি বেশি জরুরি না, এর জন্য আর তখন ডাটায় পানি দেওয়া হয়নি। তবে মানে মাঝখানে যতটুকু ওই পাইপের পানি ছিল ততটুকু সুন্দরভাবে এনে ওটুকু দেওয়া হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আবার ওই ডাটা প্লাস এই যে এইখানে যখন নেওয়া হবে এই শাকগুলো জ্বালিয়ে যাবে বা অঙ্কুরোদ্গম হবে, একটু 2-3 পাতা ছাড়লে আমরা একসাথে একবার সুন্দর করে জমিটা ভিজিয়ে সার দিয়ে দেবো। তো সেজন্য আর ওইখানে অতটা গুরুত্ব সহকারে ভিজাইনি। বিশেষ করে এই আমরা যতটুকু শাক বুনছি এটুকু সুন্দরভাবে যাতে ভেজে, সেই জন্য মানে চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমাদের যে মানে যদি ওই পালং শাকের ওই কোনোটায় আবার কিছুদিন পরে পানি দেওয়া লাগতে পারে, দিলে ভালো হতো, কিন্তু একবারে দেবো বলে হয়তো বা ওখানে দেওয়া সম্ভব না, কারণ ওখানে বেলে মাটিটা মানে পানি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা যে মানে আর বৃষ্টি তো অনেকদিন হয় না। তো সেজন্য আরও মাটির অবস্থা একটু বেগতিক অবস্থা। যাই হোক, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, তাহলে মানে কষ্টটা আমার একটু লাঘব হবে। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের জমির পাশে একটা জমি মানে আমাদের এক ভাই করে। তো ওই জমিটা আসলে মূলত মানে গাছ লাগানো ছিল, আর ওখানে বাঁশের ঝাড় ছিল। তো সেইগুলো যদিও ওখান থেকে কেটে নেওয়া হয়ে গেছে, কিন্তু ওর ভিতরে যে আগাছা অনেক বড় বড় অবস্থা হয়ে গেছে। তো ওই ভাই বলছিল, যিনি করেন, যে ওই আমাকে একটু পানি দিয়ে দিবা ওই পাইপের মাথাটা ঘুরে ড্যামেজ হয়ে এই ভিতরে আপনি ওই পাইপটা নিয়ে নিতে পারবেন না বা সম্ভব হবে না। তো ভাই বোনে একটু রাগ হয়েছে নাকি, যাই হোক। তো আর দেওয়া হয়নি। তো আমাদের যে আজকের কর্মসূচির ভিতরে আমাদের আরেকটা কর্মসূচি রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে কচু, সেই কচু খেতে পানি দেওয়া। একেবারে দুপুরের খা রোদের ভিতর
চলে আসলাম আমাদের যে কচুর ক্ষেত সেইখানে, যদিও এটা আমাদের বাসার পাশেই। তারপরেও রোদের প্রচণ্ড পরিমাণ তাপ ছিল, তো কিছু করার নেই, কারণ এখানে পানি দেওয়াটা একটু বেশি জরুরি, কারণ পানি ঠিকঠাক মতো না পেলে এই লতিগুলো ঠিকভাবে বেড়ে ওঠে না। যার দরুন আমাকে পানি দেওয়াই লাগছে। আর এখানে ইয়াটা মানে কিছুদিন আগে আরও সার দেওয়া হয়েছে, তো সার দেওয়ার পরে একটু পানি যদি একটু মানে কয়েকদিন পর 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 যদি পানিটা দেওয়া যায় তাহলে অনেকটা ভালো হয়। যদিও এই কচুগুলো লাগাতে হয় আসলে মূলত একটু যেখানে পানিগুলো কিছুদিন স্থায়ী হয় এমন জায়গায়, কিন্তু আমার তো তেমন ইয়া নাই, সুযোগ সুবিধা নাই। তো যাই হোক, যতটুক পারছি মানে মোটামুটি বাসায় দিছি আর কি। এরপর একই সাথে আমাদের এই পাশের ঘাসের জমিটাও পানি দিচ্ছিলাম, মানে ওইখানে কচুর জমি সাথে এখানে ঘাসের জমিতে। তো ঘাসের জমিতেও প্রায় পানি হয়ে গেছে, যদিও এই পাশটা একটু এখনো ইয়া রয়েছে, মানে শুকনো রয়েছে। তারপরে আমাদের যে সারগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। তো সর্বশেষ আমাদের পাটের জমিতে স্প্রে করা বাকি ছিল। কিছুদিন আগে আমি দেখলাম আমাদের এই পাটের পাতাগুলো একেবারে খেয়ে ঝাঁঝরা করে দিচ্ছে একেবারে। তো সেজন্য এই মানে ওষুধ দেওয়াটা বেশি জরুরি হয়ে পড়ছিল। কিন্তু কি করব, যদিও আজকে এমনি তুলনামূলক অনেক বেশি কাজ করে যাচ্ছে, তারপরেও বিকালের দিকে এই স্প্রেটা করে দিলাম। তো যাই হোক, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।